তিনটি ঐতিহাসিক মামলায় আমার স্রোতের বিরুদ্ধে। একটা হচ্ছে বঙ্গবন্ধু মার্ডার কেসের আসামি পক্ষে আইনজীবী হিসাবে অংশগ্রহণ করা, এবং সেটা তো আপনারা বুঝতেই পারছেন যে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার দৃঢ় প্রতিজ্ঞা ছিল তার বাবার হত্যাকারী যাদেরকে তিনি চিহ্নিত করেছেন, যাদেরকে তিনি হত্যাকারী বলে মনে করেছেন, তাদের বিচার করা। দ্বিতীয়টি হচ্ছে, ওটা আমি অ্যাপিলেট ডিভিশন পর্যন্ত আমি প্রথম যুক্ত হয়েছি। আমি নিম্ন আদালত এবং ডিস্ট্রিক্ট কোর্ট এবং হাইকোর্টে ছিলাম না। আর দ্বিতীয় মামলাটি হচ্ছে জাতীয় চার নেতা, যারা পরবর্তীতে সরকারের হাল ধরার কথা। এই জাতীয় চার নেতারও নৃশংস হত্যাকাণ্ড হয়েছে জেলখানার মতো একটি নিরপেক্ষ এবং সবচেয়ে সিকিউর জায়গায়। এই হত্যাকাণ্ডের আসামি পক্ষের লয়ার হিসেবেও আমি কাজ করেছি। করতে গিয়ে ওই মামলায় আমি মৃত্যুদণ্ডপ্রাপ্ত সহ সকল আসামিকে আমি হাইকোর্টে ওই সরকারের আমলেই খালাস করিয়েছিলাম। তারপরে সরকার সেখানে আপিল করলো। আপিল করার পর সেখানে মৃত্যুদণ্ড চেয়ে আপিল করলো, আর বাকিদের দেওয়া বঙ্গবন্ধু মামলায় আপনার মৃত্যুদণ্ড কার্যকর হলো। সেখানেও সুপ্রিম কোর্ট আবার আমাকে, যেহেতু মৃত্যুদণ্ড চেয়েছে, সুপ্রিম কোর্ট আমাকে 2টা মামলায় আসামিপক্ষের আইনজীবী নিয়োগ করল। তো সুতরাং এটা তো কতটুকু বিপক্ষে, এবং যেখানে মাননীয় প্রধানমন্ত্রী তৎকালীন শেখ হাসিনা, ওনার বাবা যেতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 8 নম্বর ব্রিজটা পার হলেই আমি কোর্টে যাই। আমার বা পাশে বঙ্গভবন, বঙ্গবন্ধুর বাড়ি 32, আর ডানে হচ্ছে সুধা সদন 5 নম্বর লেকের এই পারে। এখান থেকে বের হয়ে আমি গিয়ে মামলা করেছি এবং মামলা করে আবার ফেরত এসেছি। তো সেই যখন মামলা করেছি তখন প্রচণ্ড একটা উত্তাপ ছিল, এবং আওয়ামী লীগের পার্টিগতভাবে সেখানে জলবদ্ধতার এই হত্যাকাণ্ডের বিচারও ব্যাপকভাবে একটা লোক চেয়েছিল, সবাই চেয়েছিল। তো তার মধ্য দিয়ে এখানে মিছিলও হয়েছিল, সমস্ত কিছু হয়েছিল। তার মধ্য দিয়ে আমি বের হয়ে গিয়ে এবং মামলা করে আসলাম। তারপরে রিসেন্টলি যে মামলাটা করলাম সেটা হচ্ছে প্রফেসর ডক্টর মোহাম্মদ, আজকের যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের পক্ষে আমি মামলা করেছি। আসলে কিন্তু ইউনূস সাহেবের পক্ষে আমি সরাসরি আইনজীবী ছিলাম না, ওনার আইনজীবী ছিল বিভিন্ন লয়াররা। এই মামলাগুলি ইউনূস সাহেবের বিপক্ষে সুকৌশলে এবং সার্থকভাবে কিন্তু পূর্ববর্তী সরকার কিন্তু এইগুলিকে মোটামুটি সমাধা করে ফেলেছিল।